আসসালামু আলাইকুম। এটা হলো সাদা আকন্দ গাছ। সাদা আকন্দ গাছ অনেক রোগের কাজে লাগে। আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই সাদা আকন্দ গাছ কত রোগের কাজে লাগে। আপনারা বলেন সাদা আকন্দ গাছ পাওয়া যায় না, সাদা আকন্দ গাছ নাই। অনেক আছে। আপনারা খুঁজে বাইর করেন, কবিরাজি আপনারা করতে পারবেন। চিকিৎসা আপনাদের যে রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা আপনারা নিজেই করতে পারবেন। এই যে দেখেন, এগুলো হলো সম্পূর্ণ সাদা আকন্দ গাছ। অনেক আছে আকন্দ গাছ, খুঁজলেই পাবেন। এখন কি কি রোগের কাজে লাগে সেটা বলেন। এই সাদা আকন্দ গাছ যদি কারো পাঁচ অশ্ব রোগের গুটি গুটি হয়ে থাকে, যেমন আঙ্গুর ফলের মতন হয়ে গেছে গুটি গুটি, আপনাদের জন্য এই সাদা আকন্দ গাছের কিছু ডাল ভাঙিয়ে নেবেন। ডাল ভাঙিয়ে নেওয়ার পরে আধা শুকনা করবেন। আধা শুকনা করে সেটা আগুন করবেন। আগুন করার পরে আপনার সেইখানে অল্প করে আগুন ধরাবেন। তারপরে মানুষের যেভাবে পায়খানায় বসে সেইভাবে আপনি উলঙ্গ হয়ে বসবেন। বসে সেই জায়গায় হালকা করে হিট লাগাবেন 7 দিন। 7 দিন আপনি এইভাবে যদি হিট দিতে পারেন, এই সাদা আকন্দ গাছের ধুমা দিতে পারেন, সেই পাঁচশস্য রোগের যেগুলা আঙ্গুর ফলের মতন মোটা মোটা হয়ে গেছে, পায়খানা করলে বাইরে যা, সেটা শুকায় যাবে। এমন শক্তিশালী এই সাদা আকন্দ গাছ। আর যদি কেউ বশীকরণ করতে চান, যে আপনারা কেউ কোনোদিন জাদুটোনা বশীকরণ করতে পারবে না, এই যে সাদা আকন্দ গাছের একটি শিকড় নেবেন। এখানে দেখেন, এই যে আকন্দ গাছ, এখান থেকে শনিবার বা মঙ্গলবার একটি শিকড় উঠায় নেবেন। নেওয়ার পরে সাদা লজ্জাপতি গাছের গুঁড়া এটার সাথে দিবেন, দিয়া আর দিবেন ছাগলের দাড়ি। একসাথে 3টা জিনিস আপনি মিশ্রিত করে আপনি হাতে ধারণ করবেন। কোনো কবিরাজের ক্ষমতা নাই আপনার ক্ষতি করবে, কোনোদিনই আপনার ক্ষতি করতে পারবে না। এই গাছটা এমনই একটি শক্তিশালী গাছ। যদি কারো শ্বাসকষ্ট হয়, অনেক সময় শ্বাস টানতে পারেন না, এই শীতকালে আরও বেশি কষ্ট হয় সেই শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টের ক্ষেত্রে এই গাছটি অনেক উপকারিতা। শুধু আপনার একটু আগুন ধরায়া নাকে দুমা টানবেন। নাকে দুমা টানবেন, 1 সপ্তাহ আপনি নাকে দুমা টানবেন, সেই শ্বাসকষ্ট থেকে আপনি মুক্তি হইতে পারবেন। সেই গাছটা আপনি ভালো করে চিনা রাখেন। এই গাছটা অনেক রকম উপকারিতা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ঔষধি ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন। একটি লাইক করবেন, তাহলে আমাদের মনের উৎসাহ বাড়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমরা সবসময় গাছগাছরা নিয়ে ভিডিও করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার জীবনে শিখতে পারবেন। দেখেন, এই গাছ আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গাতে আছে, কিন্তু হয়তোবা আপনি চিনেন না। গাছটা চিনে নেবেন। আরও রোগ আছে, যদি আপনার হাত পা কোথাও মুচকে যা, ব্যথা পান, সাথে সাথে ভালো হয়ে যাবে। 2 মিনিটে ভালো হবে এই সাদা আকন্দ গাছের পাতা। দেখেন আমি কিভাবে কাজটা করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। এই যে দেখেন, এই সাদা আকন্দ গাছের পাতা, এই দিকে আপনার ভালো করে সর্ষের তেল ভরাবেন। এই পৃষ্ঠাটাই ভালো করে সর্ষের তেল ভরায়া আগুনে সেক দিবেন। হালকা সেক দিয়ে এটা গরম করবেন। গরম করে যে জায়গা আপনি ব্যথা পাইছেন সেই জায়গা চাপ দিয়ে ধরবেন। অনলি 2 মিনিটে আপনার মস্কানো ব্যথা ভালো হয়ে যাবে। আরও এটা অনেক উপকারিতা। যাদের নখ বৈশা যা, পোকা হয়ে যা, এই সাদা আটাগুলা, এই যে দেখেন সাদা আটাগুলা আছে, সেই আটাগুলা 3 দিন দিবেন সেই নৌকের ভিতরে। যেমন এই যে হাতের নখ আছে, অনেকজনের বৈশা যা, পায়ের নখ অনেকজনের বৈশা যা, এই বসা জায়গাটার ভিতরে এই আটাটা 3 দিন দিবেন। 3 দিন দেওয়ার পরে দেখবেন সেই বসা জিনিসটা থাকবে না, সুস্থ হয়ে যাবে। এমনই শক্তিশালী এই একটি গাছ, তারই নাম হলো সাদা আকন্দ গাছ। যদি ভিডিওটা ভালো মনে করেন, আশা করি আপনারা পরবর্তী দেখার জন্য চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু